নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। ঝুমার এসেলে আজকে নিয়ে চলে এসেছি একটি খুব সুস্বাদু এবং খুব উপকারী একটি রেসিপি। তো বুঝতেই পারছেন আমি সজনে পাতার কথা বলছি। এই সজনে পাতা তো খুবই উপকারী। শুধু পাতা কেন, এর ফুল ফল মানে বলতে চাইলাম সজনের ডাঁটা। তাই আজ চলে এলাম সজনে পাতার একটি রেসিপি নিয়ে। আশা করব সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণে আমি সজনে পাতাটা ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর সঙ্গে কিছু জিনিস মেশাবো। প্রথমেই আমি 1 বাটি বেসন মিশিয়ে দিলাম, তারপর হাফ বাটি মতন সুজি। এরপর দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ, রসুন, আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। সমস্তটা ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর পরিমাণ মতন হলুদ আর সামান্য কালো জিরে। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব, তবে একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি নুনটা দিতে তো ভুলেই গেছি, যেটা ছাড়া টেস্টটাই আসবে না। তো এইভাবে মিনিট 15 কি আধ ঘন্টা রেখে দেওয়ার পর পাতলা পাতলা করে চ্যাপটা করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেলে ভেজে নেবেন। বড়াটা আমি ডিপ ফ্রাই করব এবং খুব পাতলা পাতলা করে এটা ছাড়ছি। খুব মোটা মোটা দিলে এটার ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায় এবং ফ্লেমটা আমি হাইতে রেখেই ভাজবো। তো এইভাবেই আমি সমস্ত বড়াটা ভেজে নিলাম আর বাকি বড়াগুলো আমি একই প্রসেসেই ভেজে নেব। তো আজকে আমার সজনে পাতার বড়া রেসিপিটি কমপ্লিট। খান এবার গরম গরম ভাতের সঙ্গে কিংবা টিফিনে মুড়ির সঙ্গে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। নেক্সট দিন চলে আসবো অন্য কোনো একটি রেসিপি নিয়ে। তো যাওয়ার আগে যেটা বলে থাকি, নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।